নবীজির জামাই খলিফাও ছিলেন। তিনি এমন খলিফা ছিলেন, এমন ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পেত। সুবহানাল্লাহ, এত ভালো মানুষ ছিলেন। ওসমান তো সেই ওসমান যিনি তাবুকের যুদ্ধের সময় ৯৫০টি ঘোড়া দান করে দিয়েছিলেন। কয়টি? ৯৫০। এবং আমার নবীজি যখন কোনো গরিব মানুষ রসুলের কাছে চাইতে আসতেন, নবীজি বলতেন তুমি ওসমানের কাছে চলে যাও, ওসমানের কাছে গেলে তোমাকে কিছু দান করবে। একবার তো এক ব্যক্তিকে রসুল পাঠিয়ে দিলেন, বললেন এক লোক গিয়ে বলছে, রসুল আল্লাহ, আমার সংসারে অনেক অভাব, আপনি আমাকে একটু অর্থ দান করেন। আমার নবীজি বললেন, আল্লাহর বান্দা উসমানের দরবারে তুমি চলে যাও, উসমান তোমাকে এমন কিছু দান করবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। লোকটা শোনার পরে নবীজির দরবার থেকে চলে গেলেন উসমানের দরবারে। উসমানের বাড়িতে যাওয়ার পূর্বে তিনি দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রোদের ভেতরে কিছু তুলা রোদে শুকাচ্ছে। গাছের তুলা যেগুলো বালিশের ভেতরে দেওয়া হয়, এই তুলা শুকাচ্ছে, আর কিছু তুলা উড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওসমান সঙ্গে সঙ্গে খপ করে ধরে এনে জালের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা তুলা যারা শুকাই, তুলা কিছু উড়ে যায় না? উড়ে যায়, কিছু তুলা উড়ে যাচ্ছে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে তুলাগুলোকে ধরে নিয়ে এসে আবার জালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। লোকটা চিন্তা করছে যে আল্লাহ, নবীজি এমন একটা ব্যক্তির কাছে আমাকে চাইতে গিয়ে পাঠালেন কিছু দান নেওয়ার জন্য, একটা তুলা উড়ে যাচ্ছে, এটাই সে সহ্য করতে পারতেছে না, আর সে নাকি আমাকে দান করবে, অতএব আমি চাইবই না। ফিরে আসলেন নবীজির দরবারে। নবীজির কাছে এসে বলে, রাসূলুল্লাহ, আপনি আবার কিছু আমাকে দান করেন। নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি ওসমান দরবারে গিয়েছিলে? বলল, হ্যাঁ। তুমি কি বলেছো? বলে, আমি চাই নাই। আমার নবীজি আবার, তুমি চলে যাও, ওসমানকে গিয়ে বলো, ওসমান তোমাকে কিছু দান করবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর ওই বান্দা আবার চলে গেল ওসমানের দরবারে। এই দিন গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু রোদের ভিতরে কিছু গুড় শুকাচ্ছে, মিষ্টি গুড়, কুষার থেকে যেগুলো গুড় হয়, গুড়গুলো শুকাচ্ছে। আর সেখান থেকে কিছু পিঁপড়া গুড় খাওয়ার চেষ্টা করতেছে। সঙ্গে সঙ্গে ওসমান পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছে। কি করতেছে? পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করল, নবীজি আমাকে এমন একটা ব্যক্তির কাছে বারবার পাঠান, যেই ব্যক্তি একটু গুড় খাবে, পিঁপড়া গুড় খাবে, এটাই সহ্য করতে পারতেছে না, আর সে নাকি আমাকে দান করবে, অর্থাৎ আমি তার কাছে চাইব না। আবার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। কার দরবারে? কার দরবারে? নবীজির দরবারে। নবীজির কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দান করেন, সাহায্য করেন। নবীজি বললেন, তুমি কি ওসমানের দরবারে যাও নাই? বলছে, হ্যাঁ, আমি গিয়েছিলাম। কিছু চাও নাই? বলছে যে আমি এবারও কিছু তাকে বলি নাই। নবীজি আবার বললেন, আবার তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে তোমাকে এমন কিছু দান করবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা আবার চলে গেলেন। ক্ষুধার্ত মানুষ, পরিবারে খাবার নেই, অর্থ নেই, সন্তানদেরকে খাওয়ানোর জন্য টাকা পয়সা নেই। এবার তিনি চলে গেলেন। যাওয়ার পর ওসমানকে বলেন, ওসমান রে, আমাকে কিছু সাহায্য করেন। আমি বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছিলাম, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি একটু অপেক্ষা করো। আমার একটা বাণিজ্য কাফেলা ইয়েমেন দেশে গেছে কিছু ব্যবসার জন্য, সেখান থেকে আসতেছে। ওখান থেকে আসলে একটা উটের বহর আসতেছে, ওখান থেকে যে উটটা তোমার পছন্দ হয় আমি তোমাকে সেটি দান করে দিয়ে দিব। একটা উটের বহর গেছে ব্যবসার জন্য, সেখান থেকে আসতেছে। আসলে পারে ওটার ভিতর থেকে তোমার যেটা পছন্দ হয় আমি ওসমান তোমাকে সেটাই দান করে দিব। সুবহানাল্লাহ তো বললেন। এমন সময় ওসমানের বাণিজ্য কাফেলার উটগুলো চলে আসলো। সম্পদ বোঝায় উটগুলো যখন চলে আসলো, আমার নবীজির জামা ওসমান বলেন, আল্লাহর বান্দা,
আমার এই উটগুলোর ভিতর থেকে তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি নিয়ে নাও। এখন যদি কাউকে বলা হয় এই জিনিসগুলো অনেক ভালো, এটার ভিতরে তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিয়ে নাও, যদি কাউকে বলা হয়, যদি কাউকে বলা হয় যে তুমি এই জিনিসগুলো রাখলাম, যেটা সবচেয়ে ভালো লাগে তুমি সেটা নাও, তাহলে আপনারা বলেন তো লোকটা কি খারাপ জিনিস নেবে না ভালো জিনিস নেবে? কোনটা নেবে? খারাপ, ভালোই নেবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা উটের ভেতর থেকে সবচেয়ে বড় উটটাই তিনি বেছে নিলেন। সুবহানাল্লাহ। যখন বেছে নিলেন উসমান, লোকটা চিন্তা করছে যে 2 দিন আসলাম, একদিন এসে দেখি কিছু তুলা শুকাচ্ছে আর কিছু তুলা উড়ে যাচ্ছে, সেখান থেকে বাতাসের কবল থেকে খপ করে ধরতেছে, ধরে আবার জালের ভিতরে ঢুকাই দিচ্ছে। পরের দিন আসলাম, এসে দেখি কিছু পিঁপড়া গুড় খাবে, রোদে গুড় শুকানো হচ্ছে, সেখান থেকে কিছু পিঁপড়া গুড় খাওয়ার চেষ্টা করতেছে, আর ওসমান রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছেন, যে সেই ব্যক্তি আমাকে উদ্যান করবে। চিন্তা করতেছে। আমার নবীজির জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দারে, আমার নবীজি তোমাকে পাঠিয়েছেন আমার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমার উটের বাণিজ্য কাফেলা থেকে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি এখান থেকে বেছে নাও। আল্লাহর এই বান্দা সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যে উটটি ছিল, বড় উটটা তিনি বেছে নিলেন। নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন একটা সমস্যা হয়ে গেল। ওই উটটা যেদিকে যায় সমস্ত উটগুলো সেদিকেই চলে যায়। ওই উটটা যেদিকে যায় সমস্ত উটগুলো সেদিকেই যায়, উটটা সে নিয়ে যেতে পারতেছে না। এক পর্যায়ে হযরত ওসমানকে বলল যে ওসমান রাদিয়াল্লাহু, আপনি তো আমাকে উট দান করলেন, কিন্তু একটা সমস্যা কি, যে বড় উটটা আমি বেছে নিলাম, এই উটটা নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, পিছনের সমস্ত উটগুলো এটার পিছনে পিছনে যেতে চাচ্ছে, আমি এখন কি করব? আমার নবীজির জামাই খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার একটা উটের পিছনে সমস্ত উটগুলো যেতে চাচ্ছে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে, আমার আল্লাহকে সন্তুষ্টির জন্য আমার সমস্ত উটের বাণিজ্য কাফেলাগুলো আমি তোমাকে দান করে দিয়ে দিলাম, আমি তোমাকে দান করে দিয়ে দিলাম। লোকটা তখন চিন্তা করলো, এটা কি আমার সাথে কোনো ঠাট্টা করতেছে? ওসমান বলল যে না, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মালিকের সন্তোষের জন্য সমস্ত উটের বাণিজ্য কাফিলাটাই তোমাকে দান করে দিয়ে দিলাম। ইতিহাস, ওসমান ইতিহাস পড়েন, সাহাবীদের ইতিহাস পড়েন, ইনসাফ কাকে বলে, আমানত কাকে বলে, সাহাবীদের থেকে শিক্ষা নেন। আল্লাহর এই গোলাম গরিব বেচারা উসমানকে তখন বলল, উসমান নে, আমি আপনার দরবারে পূর্বে 2 দিন এসেছিলাম, এসে দেখি আপনি একদিন গুড় শুকাচ্ছেন আর একদিন তুলা শুকাচ্ছেন। আমি দেখতে পেয়েছিলাম কিছু পিঁপড়াগুলো গুড় খাওয়ানোর চেষ্টা করেছিল, আপনি পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছিলেন, আর কিছু তুলাগুলো বাতাসে উড়িয়ে যাচ্ছিল, আপনি তুলাগুলোকে ধরে ধরে খপ করে ধরে ধরে জালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলেন, এটার কারণ কি? আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দারে, এই পৃথিবীর মানুষগুলো আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন, মানুষ আমার কাছে আমানত রেখে যায়, আমানতগুলো রাখার কারণে আজকে কয়েকটি বছর হয়ে গেল এগুলো আমার কাছে মানুষ আমানত রেখে গেছে। এই জিনিসগুলো এখন নষ্ট হতে লাগছে, দীর্ঘদিন হওয়ার কারণে, অনেক দিন হওয়ার কারণে গুড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার এই তুলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটার কারণে আমি চিন্তা করলাম, এখান থেকে যদি এগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীজির জামাই হতে পারি, আমি উসমান যত বড় খলিফাই হই না কেন আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমানতের খেয়ানত যাতে না হয়, এই জন্য পিঁপড়াগুলোকে আমি উসমান নিজের থেকে তাড়িয়ে দিচ্ছি। আমি নিজেই পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিয়েছি, তুলা শুকাচ্ছিলাম, তুলাগুলো উড়িয়ে যাচ্ছে, এখান থেকে যদি বিন্দু পরিমাণ তুলা আমার কাছ থেকে বিনষ্ট হয়,
এটা আমার জন্য একটা আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য কাল আখিরাতের ময়দানে আমি ওসমানকে জবাব দিতে হবে। পিঁপড়াগুলো গুড় খাওয়ার চেষ্টা করতেছে, এই গুড়গুলো মানুষ আমার কাছে আমানত রেখে গেছে, এগুলো যদি আমার পক্ষ থেকে নষ্ট হয়ে যায় আমার কাছে থাকার কারণে, এটার কারণে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন যে ওসমান, মানুষ তোমার কাছে আমানত রেখে গিয়েছিল, সেখান থেকে পিঁপড়া গুড় খেলো কি করে? কথা বুঝতে পারতেছেন? আমি ওসমান সেদিন জবাব দিতে পারবো না। এটাই হচ্ছে সাহাবীদের জিন্দেগি, জীবন। আজকে এখান থেকে শিক্ষা নেন, বাংলার জমিনে যাদেরকে আমানতদারি করে রাখা হয়েছিল, বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা যাদের আমানতে ছিল, জাতীয় সংসদের মাধ্যমে যারা আইনকে পাশ করে নিয়ে বাংলাদেশের মানুষের করের টাকা, খাজনার টাকা, জমির টাকা, এগুলো নিয়ে যারা আমানতের নাম করে, যারা নিজেদের নাম করে ভক্ষণ করেছে, বাহির দেশে বাড়ি করেছে, আমানতের খেয়ানত যারা করেছে, এরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবে? এটাই তো আমাদের জন্য আমানত। কোরআন বলেছে আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতটাকে প্রাপকদের কাছে তাদের প্রাপ্যকে পূর্ণাঙ্গ বুঝিয়ে দাও। কিন্তু আজকে খেয়ানতের দুনিয়া চলছে।